হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কলকাতা পুলিশের আন্ডারে যে 254খানা ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছিল, সেটার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। এবং আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনারা আপনাদের নিজেদের মোবাইল বা ল্যাপটপের সাহায্যে আহ, যে ডেটা এন্ট্রি অপারেটরের পোস্ট বেরিয়েছে সেটাতে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা যার জন্য অ্যাপ্লিকেশন করছেন তার জন্য এই সব ডকুমেন্টসগুলো আপনাদের নিজের কাছে রেখে দেবেন। একটা ফোল্ডারের মাধ্যমে রেখে দেবেন, যে ছবি, তারপরে সাইন, এছাড়া আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, আপনাদের কম্পিউটার সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন, কোয়ালিফাইড যে এক্সাম তার রেজাল্ট বা তার সার্টিফিকেট যেটা থাকবে, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স এবং কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট। তো এই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা পিডিএফ আকারে রেখে দেবেন এবং ছবি এবং সিগনেচারটাকেও রেখে দেবেন একটা ফাইলের মধ্যে। তো এখানে রেখে দেওয়ার পর এই ওয়েব মানে যে আমাদের লিংক, আমরা লিংকটা বলে দিয়েছিলাম kolkatapolice.gov.in, এই লিংকে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর নিচে দিকে একটু স্ক্রল করবেন। নিচে দিকে স্ক্রল করার সময় এখানে দেখুন আছে রিক্রুটমেন্ট অফ 225 ডেটা এন্ট্রি অপারেটরস ইন কলকাতা পুলিশ। তো এই কলকাতা পুলিশে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন একটা নতুন পেজে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। দেখুন লোডিং আসছে। তো এখানে ক্লিক করে আপনারা নোটিফিকেশনটা পড়তে পারেন। আর অ্যাপ্লিকেশন করার জন্য এই প্রসিড বলে যে অপশনটা আছে, এই প্রসিডের অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তো এই প্রসিড অপশনে ক্লিক করে এগিয়ে যাবেন। তো প্রথমে রেজিস্টার্ড মোবাইল নম্বর চাইছে, তো আমরা যেহেতু রেজিস্টার নয় তার জন্য এখানে দিলে কিন্তু আপনাদের নম্বরটি ভুল দেখাবে। তার জন্য এখানে দেখুন নিচে আপনাদের দেওয়া আছে ডিডন্ট এনরোল ইয়েট। তো আপনি যদি এখনো পর্যন্ত এনরোল হননি, সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে এনরোল হতে হবে, রেজিস্টার হতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার নাও অপশনে ক্লিক করবেন। যখনই রেজিস্টার নাও অপশনে ক্লিক করবেন, তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এন্টার ইওর মোবাইল নম্বর। তো আপনার যে মোবাইল নম্বর 10 সংখ্যার, সেই মোবাইল নম্বরটা দেবেন। এখানে আপনার ফুল নেম যেটা আছে সেটা দেবেন। তারপর এখান থেকে সিলেক্ট পোস্টে ক্লিক করবেন। তো সিলেক্ট পোস্টে যখনই ক্লিক করবেন ডেটা এন্ট্রি অপারেটর চলে আসবে। এবং তারপর আপনাকে সাব ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে আপনার যে ক্যাটাগরি হবে, মানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি বা ইডব্লিউএস, যে কোনো একটা সিলেক্ট করলেন। এরপর ডেট অফ বার্থটা সিলেক্ট করলেন। এখান থেকে ডেট অফ বার্থের প্রথমে ইয়ার সিলেক্ট করতে হবে, তারপরে মান্থ, তারপরে ডে। সিলেক্ট করার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দেবেন। তারপর ভেরিফিকেশন এসে সাবমিট ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তারপর আপনাদেরকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তো আমরা লগ ইন অপশনে ক্লিক করছি কারণ আমাদের রেজিস্ট্রেশন করা আছে। এই লগ ইন অপশনে ক্লিক করার পর আমরা এখানে মোবাইল নম্বর দেব, ক্যাপচারটা দেব, এবং তারপর ওটিপি আসবে মোবাইলে। সেই ওটিপিটা এখানে একটা ঘর তৈরি হবে অটোমেটিক। এখানে যখন এটা এন্টার করব, যে সাবমিট করে আমরা অ্যাপ্লিকেশনে ঢুকছি এবং তারপর আপনাদের আবার দেখাচ্ছি। তো আমরা অ্যাপ্লিকেশনের যে মেন পোস্ট সেখানে চলে এসেছি এবং এখানে আসার পর আপনাদেরকে দেখতে পাচ্ছেন নাম অটোমেটিক চলে আসবে। রেজিস্ট্রেশন করার সময় যেহেতু আমরা নাম দিয়েছিলাম, ডেট অফ বার্থ দিয়েছিলাম, ডেট অফ বার্থও চলে এসেছে এবং মোবাইল নম্বরও চলে এসেছে। এরপর রেজিস্ট্রেশন নম্বরটা এখান থেকে আপনারা দেখতে পাবেন, এটা লিখে রাখবেন। আচ্ছা, এরপর আপনাদেরকে ফাদার নেম যেটা আছে সেটা দিতে হবে। ফাদার নেম দেওয়ার পরে এখান থেকে আপনাদের জেন্ডারটা সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট হয়ে গেলে ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে আছে। তারপর এখান থেকে আপনারা অল্টারনেটিভ নম্বর দিতে পারেন, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপর আধার কার্ডটি আপনাদের অবশ্যই দিতে হবে কারণ এখানে স্টার মার্ক দেওয়া আছে। এবং তারপর আমাদেরকে ইমেল আইডিটা এখানে দিতে হবে। এরপর আপনাদের কমিউনিকেশন ডিটেলস যেটা আছে, প্রেজেন্ট অ্যাড্রেস, সেখানে দেখুন বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে আছে। এরপর আপনাদেরকে আপনাদের যে জেলা হবে সেই জেলা এখানে লিখতে হবে। পুরো ফর্মটা চেষ্টা করবেন আপনারা ক্যাপিটাল লেটারে ফিল আপ করার। এবং তারপর আপনাদের যে পুলিশ স্টেশন হবে সেটা লিখবেন। এবং আপনাদের তারপর পোস্ট অফিস লিখতে হবে, অ্যাড্রেসটি সম্পূর্ণ যে অ্যাড্রেস, ভিলেজ পোস্ট এইরকম করে, কিংবা আপনাদের ওয়ার্ড নাম্বার কিছু থাকে সেটা এখানে দিলেন। এবং তারপর আপনাদের পিনকোড যেটা আছে সেটা দেবেন। আচ্ছা, দেওয়ার পরে এটা হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম হয়, সেই ক্ষেত্রে আপনি এই চেক বক্সে ক্লিক করবেন, টিক দিলে অটোমেটিক এটাও সেম হয়ে যাবে। আর যদি আপনার দুটো অ্যাড্রেস আলাদা হয়, মানে এখন বর্তমানে যেখানে আছেন সেই অ্যাড্রেসটা আলাদা আর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা, সেই ক্ষেত্রে আপনি এখানে চেক বক্সে কিছু হাত দেবেন না, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা হবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সমস্ত কিছু ফিল আপ করার পর সেভ করবেন এবং এগিয়ে যাবেন। আচ্ছা, তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদের যে পার্সোনাল ডিটেলস সেটাতে টিক চলে এসেছে, মানে এটি ফিল আপ হয়ে গিয়েছে। এবং এরপর আমরা ডকুমেন্ট সেকশনে চলে এসেছি। ডকুমেন্ট সেকশনে আসার পর আপনাদেরকে এখানে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। মনে রাখবেন এখানে সমস্ত কিছু বলা হয়েছে অনলি পিডিএফ উইদিন 200 কেবি, মানে
আপনাদের পিডিএফ আপলোড করতে হবে, কিন্তু সেটা যেন 200 কেবির মধ্যেই হয়। প্রথমে আছে আপনাদের আপলোড অ্যাড্রেস প্রুফ। তো অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি নিচে কি কি দিতে পারেন দেখুন, এখানে সমস্ত কিছু দেওয়া আছে, যেমন আপলোড ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল অথবা রেশন কার্ড, এই কয়েকটা ডকুমেন্টস আপনি দিতে পারেন। তারপরে আপলোড আইডি প্রুফ হিসাবে আপনি আপলোড ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটা দিতে পারেন। তারপরে আছে আপলোড এজ প্রুফ হিসাবে আপনি দিতে পারেন আপলোড বার্থ সার্টিফিকেট, 10th অ্যাডমিট অর 10th স্ট্যান্ডার্ড পাস সার্টিফিকেট। তো আপনি অ্যাডমিট অথবা আপনার যে পাসিং সার্টিফিকেট সেটা দিতে পারেন। এবং তারপরে আছে দেখুন কাস্ট সার্টিফিকেট। এই কাস্ট সার্টিফিকেট আপনি যদি জেনারেল হন সেক্ষেত্রে আপনাকে আপলোড করতে হবে না। তো আমি যেহেতু ওবিসি বি সিলেক্ট করেছি তার জন্য আমাকে এখানে দেওয়া হচ্ছে, তো এটা সিলেক্ট করবেন। এবং তারপরে আপনার পাসপোর্ট সাইজ ফটো, সেটা লেখা আছে 100 কেবির মধ্যে হতে হবে, এবং আপনার সিগনেচার সেটাও কিন্তু 100 কেবির মধ্যে করতে হবে। এগুলো সমস্ত কিছু আপলোড করার পর সেভ অপশনে ক্লিক করবেন এবং এগিয়ে যাবেন। আচ্ছা, তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে সমস্ত কিছু আপলোড হয়ে গিয়েছে এবং আপনারা দেখছেন এখানে টিক চলে এসেছে, তার মানে সমস্ত কিছু ওকে আছে। আচ্ছা, এরপর আমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে এবং এগিয়ে যেতে হবে। তো এরপরে আপনাকে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনের বলা হচ্ছে প্লিজ প্রোভাইড ডিটেলস অফ দ্য লেটেস্ট কোয়ালিফিকেশন অ্যাচিভড। তো আপনি যে লেটেস্ট আপনার কাছে কোয়ালিফিকেশন আছে সেটা দেবেন। আপনি যদি জেনারেল গ্র্যাজুয়েশন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে গ্র্যাজুয়েশন ইন জেনারেল ডিসিপ্লিন যেটা আছে সেটা করতে হবে। আপনি যদি গ্র্যাজুয়েশন উইথ কম্পিউটার সায়েন্স বা আইটিতে কিছুতে থাকে সেক্ষেত্রে এটা, এবং আপনার যদি পোস্ট গ্র্যাজুয়েট থাকে মানে আপনি যদি এমএ করে থাকেন সেক্ষেত্রে এটাতে, এবং তারপর পোস্ট গ্র্যাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স যদি থাকে সেটাতে। তো যেটা হবে সেটা ক্লিক করবেন, সেভ করে এগিয়ে যাবেন। আচ্ছা, তো যখনই আপনি কোনো একটাতে ক্লিক করবেন এখানে কিন্তু সেটা ডিটেলসটা দিতে হবে। যেমন এখানে বলা হয়েছে যে দেখুন আমি সাধারণ গ্র্যাজুয়েশন লিখেছি জেনারেলে। তো সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে ইউনিভার্সিটির নেম। তো প্রথমে আপনাকে ইউনিভার্সিটির নেম দিতে হবে, তারপরে আপনার সাবজেক্ট বা স্ট্রিম যেটা আর্টস নাকি কোন সাবজেক্টের ওপর করেছেন সেটা, টোটাল মার্কস কত এবং আপনি কত পেয়েছেন, ইয়ার অফ পাসিং কোন সালে পাস করেছেন, এবং এখানে বলা হয়েছে আপলোড রেজাল্ট অথবা সার্টিফিকেট, আপনি যে কোনো একটা আপলোড করতে পারেন। এটা অবশ্যই 400 কেবির মধ্যে বলা হয়েছে, তো আপনি যে কোনো একটাকে এখানে আপলোড করতে পারেন। তো আপলোড করার পর নিচে দিকে চলে আসবেন, নিচে দিকে দেখুন সার্টিফিকেট কোর্স যেটা বলা হয়েছে যে আপনার যে কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা করা হয়েছে সেটা, আপনি কম্পিউটার যে কোর্স করেছেন সেটা, তো আপনাকে কম্পিউটার কোর্সের নেমটা দিতে হবে, ইনস্টিটিউটটা দিতে হবে কোন ইনস্টিটিউট থেকে করেছেন, এবং ডিউরেশনটা দেখুন এখানে লেখা আছে স্পেসিফাই মান্থ, মানে কি আপনি যদি 1 বছরের করে থাকেন সেক্ষেত্রে 12 মাস দেবেন, আর না হলে 6 মাস। 6 মাস আপনি 1 বছরে করে থাকলে 1 লিখবেন না, 12 লিখবেন। আচ্ছা, এরপর এখানে বলা হয়েছে আপলোড রেজাল্ট অথবা সার্টিফিকেট, এবং সেটা অবশ্যই যেন 200 কেবির মধ্যে হয়। তো এগুলো হয়ে যাওয়ার পর সেভ অপশনে ক্লিক করবেন এবং এগিয়ে যাবেন। আচ্ছা, তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড পার মিনিট হিসাবে লেখা আছে, যে ওয়ার্ড পার মিনিট। তো আপনাকে এখানে আপনি প্রতি মিনিটে কতটা করে ওয়ার্ড টাইপিং করতে পারবেন। তো আমরা যদি এখানে আমাদের যে নোটিফিকেশন আছে সেটা দেখি, তাহলে নোটিফিকেশনে দেখুন এখানে লেখাই আছে যে 30 ওয়ার্ডস পার মিনিট আপনাকে অবশ্যই যেন থাকে। তো আপনি যদি দেখেন যে আপনার 20টা ওয়ার্ড আসছে প্রতি মিনিটে, তাহলেও কিন্তু আপনি 20টা দেবেন না, অবশ্যই 30টা দেবেন, নাহলে আপনি এমনিতেই ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। তো এখানে 30, বাকি আপনি যত দিতে পারেন দেওয়ার পর সেভ করবেন এবং এগিয়ে যাবেন। আচ্ছা, তো এরপর আপনারা সমস্ত ফর্ম দেখতে পাবেন, আপনারা যা যা ফিল আপ করেছেন সমস্ত কিছু ঠিক আছে নাকি দেখার জন্য নিচে দিকে স্ক্রল করবেন। তো নিচে দিকে স্ক্রল করার পর এখানে যে ডিক্লারেশন আছে এই চেক বক্স গুলোতে ক্লিক করবেন, সমস্ত কিছুতে ক্লিক করার পরে ফাইনাল সাবমিট অপশন আছে, এই ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। তো ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু বলা হচ্ছে যে আপনি যদি ওকে করে দেন তাহলে এরপর কিছু আর আপনি এডিট করতে পারবেন না, তো জাস্ট ওকেতে ক্লিক করবেন। এবং তো দেখুন এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেভড সাকসেসফুলি, লগ অন টাইম টু টাইম ফর দ্য ফার্দার রেফারেন্স ফার্দার আপডেট। তো আপনি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে মানে লগ ইন করতে বলা হচ্ছে। তো আপনি যখনই ক্লিক করবেন তখন দেখুন এখানে লেখা হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ক্লিক হেয়ার টু প্রিভিউ করে দেখতে পারেন। আর একটা আছে প্রিন্ট অ্যাপ্লিকেশন, তো এই প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনারা এটাকে প্রিন্ট করে রেখে দেবেন, কারণ পরবর্তী ক্ষেত্রে আপনারা যখন এক্সাম দিতে যাবেন তখন এইটাই আপনাদেরকে নিয়ে যেতে বলা হবে। তো ফিউচার রেফারেন্সের জন্য অবশ্যই এটাতে ক্লিক করবেন, লোডিং হবে এবং পেয়ে যাবেন। তো এটুকুই ছিল আজকের ভিডিওর আপডেট। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং এই রকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।